আসসালামু আলাইকুম। কোন আগুনে পুড়ল রুমিন ফারহানার কপাল? আবুল হাসনাত আবদুল্লাহর অভিশাপের আগুনে পুড়ল কি রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ার? হাসনাত আবদুল্লাহর এই জন্য বললাম, গত জুলাই মাসে আপনাদের মনে থাকার কথা, হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন রুমিন ফারহানা। সেখানে হাসনাত আবদুল্লাহকে বলেছিলেন ফকিন্নির পোলা, কামলার পোলা। এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে রুমিন ফারহানা। আর হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ খুব সুন্দর স্ট্যাটাস দিয়েছেন, খুব সম্মানজনক। সেখানে রুমিন ফারহানাকে বলছেন, হ্যাঁ, আমি ফকিন্নির ছেলে, আমি কামলার ছেলে, আমার বাবা একজন শ্রমজীবী মানুষ, বিদেশে আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। এটা সত্যি কথা। রুমিন ফারহানাকে নিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু কোনো ধরনের বাজে বক্তব্য দেয়নি। ওর বয়স যেহেতু কম, সেই হিসাবে কিন্তু খুব মার্জিত ভাষায়, খুব ভদ্র ভাষায় উত্তর দিয়েছে। ও কিন্তু কোনো আক্রমণ করেনি। রুমিন ফারহানাকে অপমান ও পদস্থ করে একটা বক্তব্য দেয়নি। হাসনাত আবদুল্লাহর বক্তব্যটা বেশ প্রশংসিত হয়েছে সবার কাছে, যে বয়স কম, তরুণ, রক্ত গরম, ও হয়তো একটা বক্তব্য দিতে পারত অপমানজনক। রুমিন ফারহানা যেভাবে দিয়েছে সেভাবে আক্রমণাত্মক আরেকটা বক্তব্য, পাল্টা বক্তব্য দিতে পারত, কিন্তু ও দেয়নি। এটা ওরা একটা ম্যাচুরিটির পরিচয় দিয়েছে এবং এই কাজটা ভালো হয়েছে, সবাই প্রশংসা করেছে। সাধারণ জনগণ এটা খুব প্রশংসা করেছে এবং রুমিন ফারহানাটা খুবই সমালোচিত হয়েছে, খুবই ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং এখন পর্যন্ত সমালোচিত হচ্ছে। এখন অনেকে বলা বলি করতেছেন যে হাসনাত আবদুল্লাহর এই অভিশাপেই জ্বলে পড়ে চারখার হয়ে গেল রুমিন ফারহানার ক্যারিয়ারটা, যে এটার জন্যই মূলত দায়ী রুমিন ফারহানার নমিনেশন না পাওয়া। এই যে প্রথম দফায় রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া হয়নি, যে 237 জনের নাম ঘোষণা করলো বিএনপি, প্রার্থী ঘোষণা করলো, সেখানে রুমিন ফারহানার নাম ছিল না। দ্বিতীয় দফায় 37 জন সেটা করলো, সেখানেও রুমিন ফারহানার নাম নেই। এটা নিয়ে একদম সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলিতে সব জায়গায় ব্যাপক আলোচনা হচ্ছে রুমিন ফারহানার ব্যাপারটা। এখানে অনেকেই স্থান পেয়েছেন। গতকালকে যে 37 জনের প্রার্থিতা ঘোষণা করছে সেখানে অনেকেই পেয়েছেন, আলোচিত সমালোচিত অনেকেই আছেন, কিন্তু রুমিন ফারহানা নেই। রুমিন ফারহানা কিন্তু খুব আত্মবিশ্বাসী ছিলেন যে সরাইল আশিগঞ্জ থেকে যে আসনটা ওনার, উনি যেটা থেকে প্রার্থী হতে চেয়েছিলেন সেটা উনি নিশ্চিত উনি পাবেন, সেখান থেকে ওনাকে বিএনপি মনোনয়ন দেবে, কিন্তু বিএনপি মনোনয়ন তাকে দেয়নি। এখন না দেওয়ার অনেকগুলি কারণ আছে। সেখানে একটা কারণ বলা হচ্ছে যে বিএনপি যে জোট করতে যাচ্ছে, সেই জোটে ইসলামী দলের একজন আলোচিত বক্তা আছেন, যে বিএনপির সাথে সেই জোটে আছেন উনি, ওনার নাম জুনায়েদ আল হাবিব। আপনারা অনেকেই চিনে থাকতে পারেন। সেখান থেকে ওনাকে নমিনেশন দিবে এই জন্য রুমিন ফারহানাকে সেখান থেকে দেওয়া হয়নি। যদি ওনাকে নমিনেশনই দেওয়া হয় তাহলে ওনার নাম তো ঘোষণা করেনি ওখানে, এবং ওনাকে সবুজ সংকেত বিএনপি থেকে দেয়নি জুনায়েদ আল হাবিবকে। যদি দিত তাহলে সেখানে ঘোষণা করতো নাকি, ওনাকেও ঘোষণা করেনি, অন্য কারো নাম ঘোষণা করেনি। এখানে ধরে নেওয়া হচ্ছে যদি ওনাকেও দেয়া হয় জুনায়েদ আল হাবিবকে তো দিল, আর যদি না দেয়া হয় অন্য কাউকে দেওয়া হয়, কিন্তু রুমিন ফারহানাকে দেওয়া হবে না। রুমিন ফারহানা বিএনপির রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন। এটা অনেকগুলি বক্তব্যের কারণে হতে পারে, এটা সবার অনুমান, এটা তো বিএনপির ভিতরগত কথা, এটা সবার বিশ্লেষণ, সবাই চিন্তা ভাবনা করতেছেন, করে মত প্রকাশ করতেছেন, একটা বিশ্লেষণ করে বলতেছেন। সেটা হলো 5ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে, নিজ দলের নেতাকর্মীদেরকে নিয়েই রুমিন ফারহানা ব্যাপক সমালোচনা করছিলেন। বিএনপির নেতাকর্মীরা যে ব্যাপক চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, এই বক্তব্যটা তখন পুরো দেশে খুব আলোচিত হয়েছে। বিএনপির ভিতরে এটা নিয়ে ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে নেতৃবৃন্দের কাছে, যে প্রকাশ্যে কেন এইভাবে দলের বিরুদ্ধে অবস্থান নিল। টকশোতে গিয়ে এই কথাটা বলছিল। সেই টকশোটা আপনাদের দেখে থাকার কথা, মনে থাকার কথা। সেখানে বলছিল যে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি করতেছে, এগুলি
কেন্দ্রের কাছে খবর আসতেছে, প্রতিদিনই খবর আসতেছে, কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারতেছে না, নেতারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না কর্মীদেরকে। প্রথম বক্তব্যটা ছিল, তারপরে আরো অনেকগুলি বক্তব্য ছিল। শেষ সবচেয়ে বেশি বিতর্কিত বক্তব্য যেটা করছে আবুল হাসনাত আবদুল্লাহকে নিয়ে, যে ফকিন্নির পোলা, কামলার পোলা, মজুরের পোলা, এটা নিয়ে। এখন অনেকেই এটা কেউ রসিকতা করে বলতেছেন, কেউ সত্যি সত্যি বলতেছেন যে শেষ এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, এটাতে তার ক্যারিয়ার জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, তার ক্যারিয়ার এখানেই ধ্বংস হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে। বিএনপি রাজনীতিতে আর ফিরে আসবে না, বিএনপি তাকে আর ফিরিয়ে নেবে না। কারণ অনেকগুলি সমস্যা আছে, আপনারা জানেন। ওকে যখন নমিনেশন দেওয়া হয় বিএনপির মহিলা সংসদ সদস্য হিসেবে দল থেকে এমপি হওয়ার পর, তো সরকার থেকে সুবিধা নিয়েছে, হাসিনার থেকে সুবিধা নিয়েছে। পরবর্তী সময় সেগুলি প্রকাশিত হয়ে গেছে যে ঢাকায় প্লট নিয়েছে, জায়গা নিয়েছে, এবং আরও কিছু রাজনৈতিক সুবিধা নিয়েছে। এবং পরবর্তী সময়ে যখন 23 সালের 22 ডিসেম্বরে যখন 30 ডিসেম্বরে যখন থেকে সংসদ থেকে পদত্যাগ করা হয়, বিএনপির যে 7 জন সংসদ সদস্য ছিলেন পদত্যাগ করবেন, তখন রুমিন ফারহানা পদত্যাগ করতে চান না। দলের সিনিয়র নেতাদের চাপে এবং অনেকটা কৌশলী ভূমিকার কারণে শেষ রুমিন ফারহানা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, নাহলে উনি পদত্যাগ করতেন না। সব কিছু মিলিয়ে রুমিন ফারহানা খুব ঘোলাটে অবস্থায় আছে। রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে, সবচেয়ে দুঃসময় বর্তমানে যাচ্ছে, যেটা হয়তো তার ক্যারিয়ারটা একেবারে শেষের পর্যায়ে বলা চলে। এরকম রাজনীতিতে বহু নেতা নেত্রী আসছেন, আজকে তাদের কোনো খোঁজ খবর নেই, একেবারে পর্দার আড়ালে চলে গেছেন, একেবারে পিছনে চলে গেছেন, তাদেরকে নিয়ে আলোচনাই হচ্ছে না। এই যে বিএনপির তার আগের থেকে আলোচিত, ওর থেকে রুমিন ফারহানার থেকে অনেক সিনিয়র হেলেন জেরিন খান, একেবারে ওনাকে এবার মাদারীপুর থেকে নমিনেশন দেওয়া হয়নি, ওনার কোনো বিতর্ক নেই। কিন্তু তারপরেও হেলেন জেরিন খান 90 দশকের তুখোড় ছাত্র নেত্রী ছিলেন, উনি ছাত্র দলের নেত্রী ছিলেন ইডেন কলেজে, এটা সবাই জানেন। তুখোড় নেত্রী ছিলেন, বিএনপির দীর্ঘদিন থেকে উনি বিএনপি করতেছেন, রুমিন ফারহানার থেকে অনেক সিনিয়র। তারপরেও হেলেন জেরিন খানের কথা দেখেন অনেকে ভুলেই গেছে। রুমিন ফারহানার কথা একদিন মানুষ এভাবে ভুলে যাবে, ওর ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে যে কোনো কারণেই হোক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন, সাধারণ জনগণ মনে করতেছেন, এর মাধ্যমে এই যে নমিনেশন দেয়নি, আগামীতে তাকে দলে আর নেওয়া হবে না। কারণ বিএনপির মতো বড় দলের নেতা নেত্রীর অভাব নেই, তার জন্য বিএনপি কোনো কিছু থেকে থাকবে না, বিএনপি চলে যাবে। তার জন্য বিএনপির ন্যূনতম প্রয়োজন নেই, ওর প্রয়োজন বিএনপিকে। এই জন্য অনেকে মনে করতেছেন বিএনপি আর তাকে নিবে না, তার ক্যারিয়ার এখানেই শেষ, এখানেই সমাপ্তি ঘটছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।